ঠাকুর, এবার যা করার চট জলদি করিয়ে আমার টাকাটা হাতে পাওয়ার ব্যবস্থা করে দাও। এই বউ সাজার নাটক করতে গিয়ে আমি না এবার সত্যি সত্যি বউ হয়ে যাই। আর ভালো লাগছে না এই ন্যাকামি করতে। তেমন হয়েছে শেখর আর বনি, কাঁঠালের আঠার মতো আটকে থাকা প্রেম ছাড়েই না। তুমি এখানে কি করছো? এসব কি শুরু করেছো তুমি? কেন আমার সংসারে নাক গলাচ্ছ? তুমি এক জায়গায় চুপ করে বসে থাকতে পারো না? না, আমার সংসার আমাকে বুঝে নিতে দাও। আমি জানি এটা তোমার সংসার, কিন্তু এই সংসারটা তো আমারও হতে পারতো। এই ঠাকুর ঘর, এই লক্ষ্মী। না, এটা আমার লক্ষ্মী। মেজ খুড়ি এটা আমাকে দিয়েছিল প্রতিষ্ঠা করার জন্য। তোমাকে আমি এ বাড়িতে থাকতে দিচ্ছি বলে বেশি বাড়াবাড়ি করো না। আমার ঠাকুরকে আমি জল বাতাসে দেবো, তুমি কেন এসব ব্যাপারে এগিয়ে আসছো? ঠেকায় পড়ে এসব করতে হচ্ছে, নইলে যে স্যারজি একটা টাকাও ঠেকাবেন না। ভুল হয়ে গেছে আমার, আসলে নিজের মনে করে না ভুল করে ফেলেছি আমি। কি জানো তো, বাড়ির সব কিছু না আমার নিজের মনে হয়, তাই ভুল করে ফেলেছি। আমি জানি আমার কপালে হয়তো সংসার করার সুখ কোনোদিনও জুটবে না। সকাল সকাল ওকে না কাঁদালেই নয়। ও কি এখানে সারা জীবন থাকতে চাইছে নাকি? ও তো কদিন পরেই চলে যাবে। ও যদি এটুকু কাজ করে একটু খুশিতে থাকে, তাহলে ওকে একটু থাকতে দাও না বাপু। আর তাছাড়া ওর বাপ না ফেরা অবধি ওর সাথে যদি একটু ভালো ব্যবহার করো, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেউ তো বলেছে ওই মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করতে, ওর মুখ থেকে কথা বের করার জন্য। কিন্তু কিন্তু কেন আমার মন মানছে না? আজ তো কেউভূত নিজেই ওর ওপর বিরক্ত হয়ে গেল। কেন? কি এমন বলেছে কেউভূতকে? মরেছে। স্যারজির ফোন না ধরতে পারলে তো আবার খেপে যাবেন। এখন এখান থেকে কাটতে হবে।